মহান বিজয় দিবসে দেশের সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল বিএনপি, এনসিপি, জাসদ, বাসদ সহ দেশের সব বাম ও ডানপন্থী রাজনৈতিক দল। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে রাজনৈতিক দলের নেতারা বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। জামায়াত ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল, এখনো তারা সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন নাইম আল জিকো। পূবের আকাশের এই লাল সূর্য জানান দিচ্ছে আজ মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতার চূড়ান্ত বিজয় অর্জন করে বাংলাদেশ। জাতির এই গৌরবোজ্জ্বল দিনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে বিএনপি, জেএসডি, গণ অধিকার পরিষদ, এনসিপি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। শ্রদ্ধা নিবেদন শেষে রাজনৈতিক দলের নেতারা বলেন, দেশ যখন একটি সুষ্ঠু নির্বাচনের দিকে হাঁটছে, ঠিক তখনই জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সৈনিকদের টার্গেট করে হত্যা চেষ্টা সহ নানামুখী সহিংসতা চালানো হচ্ছে। আওয়ামী লীগ যারা নিজেদেরকে সবসময় মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে দাবি করেছে, সেই আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে। যে বৈষম্য, যে হীনমানসিকতার কারণে যার প্রতিবাদে আমরা স্বাধীন হয়েছিলাম, স্বাধীনতা এত বছর পরেও আমরা সেই বৈষম্যহীন সমাজ গড়তে পারি নাই। বাম দলের নেতারা বলছেন, নির্বাচন প্রলম্বিত করার চেষ্টার কারণে দেশে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এখন নির্বাচন কেন্দ্রিক যতটুকু আমরা সহিংসতা দেখছি, সেটার মূল কারণ নির্বাচনটা করতে না চাওয়ার প্রবণতা। ২৪-এর গণ অভ্যুত্থান উত্তর বাংলাদেশে আমাদের একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটা। সংস্কারের জায়গাগুলো যদি কার্যকর করা না যায়, তাহলে শুধুমাত্র একটি নেহায়েত নির্বাচনই হবে, কিন্তু আমি মনে করি না জন আকাঙ্ক্ষা তার মধ্য দিয়ে পূরণ হবে। আগামী ফেব্রুয়ারি নির্বাচন গণভোটকে কোনোভাবেই ঝুঁকির মধ্যে নিয়ে যাওয়া যাবে না। ফেব্রুয়ারি নির্বাচন এবং গণভোট আমাদের ইতিহাসের গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে এটা চিহ্নিত হবে। এদিকে বিএনপি নেতারা বলেন, দেশের চলমান সংকটের একমাত্র সমাধান একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। গোলাম আজম সহ ওর সাঙ্গ বঙ্গরা যদি জাতির শীর্ষ সন্তান হয়, তাইলে বীর মুক্তিযোদ্ধাদেরকে অপমানিত করা হচ্ছে। ৭১ এবং ২৪ যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত। গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ এবং ২৪-এর দালালদের বিরুদ্ধে সতর্ক রয়েছে তার দল। নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। ৭১-এর দালালদের বিরুদ্ধে, ২৪-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। সামনের বাংলাদেশ আমাদের বিজয় আসবে। মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জুলাই ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে রাজনৈতিক দলগুলো। নাইম আল জিকো, নিউজ 24, ঢাকা।